চাঁদপুরের জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় ডাকা নৌ ধর্মঘট গতরাতে স্থগিত করা হয়েছে। সকাল থেকে নৌযান চলছে। এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, ধর্মঘট প্রত্যাহারের পর নৌযান চলাচল কতটা স্বাভাবিক হয়েছে আর নিরাপত্তার অবস্থা কেমন আমাদের জানান। জি নওশিন, আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ ঘাটে। গতকাল চাঁদপুরের মেঘনায় ৭ খুনের ঘটনায় দুদিন আগে অর্থাৎ ৩ দিন আগে নৌযান কর্মচারীরা যেই ধর্মঘটের ডাক দিয়েছিল, সেই ধর্মঘট দুদিন পর গতকাল রাত ১০টায় তা স্থগিত করা হয়। এরপর থেকেই জাহাজগুলো যেই নদীতে নোঙর করা যে জাহাজগুলো ছিল পণ্যবাহী, সেই জাহাজগুলো চলাচল করতে শুরু করেছে। চাঁদপুর সহ সারা দেশের যেই পণ্য লোড আনলোড যেই ঘাটগুলো আছে, সেখানে লোড এবং আনলোড শুরু হয়েছে। আমি কথা বলেছিলাম চাঁদপুর নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় নৌ পরিবহন অধিদপ্তরের ডিজির সাথে নৌ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে নৌ ডিজির অনুরোধে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। আর তারা আশ্বাস দিয়েছেন যে পরবর্তীতে নৌ পরিবহনের সাথে বৈঠক করে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে। এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা তাদের ধর্মঘট কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছেন যে যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয়, অর্থাৎ ৭ খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারিভাবে এবং পাশাপাশি এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, এই দাবি দেওয়াগুলো যদি না মানা হয় দ্রুততম সময়ের মধ্যে, তাহলে তারা আবারও এই ধর্মঘট কর্মসূচিতে যাবেন, এমনটি জানিয়েছেন। আর চাঁদপুরের যেই ৭ খুনের ঘটনার পর যে নিরাপত্তা পুলিশ, নৌ পুলিশ যেমনটি জানিয়েছে যে তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা তৎপর রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে নাবিকরা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না। ৭ খুনের ঘটনা হোক বা নৌ নিরাপত্তার ব্যবস্থা হোক, তারা যেমনটি বলছেন যে এই বরিশাল থেকে অর্থাৎ সমুদ্র এলাকা, উপকূলীয় এলাকা থেকে শুরু করে চাঁদপুরের এই হাইমচর মাঝিরচর এলাকা পর্যন্ত এই এলাকাটি তারা পুরোটাই অনিরাপদ বোধ করেন। তাদের উপরে হামলা হয়, চাঁদাবাজি হয়, এইসব থেকে তারা রক্ষা পেতে চাচ্ছেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। নওশিন। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি।